Good morning everyone, welcome to our channel. आज হচ্ছে 7th মে মানে আজ হচ্ছে 25শে বৈশাখ। সেই উপলক্ষে তোমরা দেখেছো যে আমার ইউটিউব চ্যানেলে আমার আর মামনির যুগলবন্দির একটা সুন্দর পারফরমেন্স। যেহেতু মামনি খুব সুন্দর গান করে, তো অনেকদিন ধরেই ইচ্ছা ছিল যে মামনির গানে আমি একটা পারফরমেন্স করব। তো ইন্ডিয়াতে গিয়ে সেই শ্যুটটা করা হয়েছে। সে প্রচন্ড গরমের মধ্যে ছাদের ওপর নাচ করা হয়েছে। এত গরমে আমি নাচ করছি, সে মামনি দাঁড়িয়ে ছিল, ও ওদিকে ভিডিওটা তুলছিল, তো মানে প্রত্যেকেরই খুব কষ্ট হয়েছে। তো আজকে যেহেতু 25শে বৈশাখ, ওই জন্য ইচ্ছা হয়েছে যে ঠাকুরবাড়ির স্টাইলে একটু কিছু রান্না করার। আর আজকে তোমাদের দেখাবো যে ইন্ডিয়া থেকে কি কি জিনিস এনেছি আমি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। এখানে আমি বেগুনগুলোকে এরকম ভাবে কেটেছি, কেটে একটু নুন আর হলুদ দিয়ে আর কি মেখে রেখে দিয়েছি। এখানে আমি বড় চামচের 6 চামচ মতন দই নিয়েছি। এই দইয়ের মধ্যে আমি মেশাবো লঙ্কার গুঁড়ো, হলুদ, বেসন, জিরে গুঁড়ো, নুন, চিনি, আর একটু চাইলে কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করা যেতে পারে। যেহেতু মাছের ঝোল হবে, এখানে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি। মাছও ধোয়া হয়নি, মাছটা এখন ধোয়া হবে। তো এখন মাছটা ধুয়ে নিই, তারপরে আমি বেগুনটা বসাবো। মানে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপর আমি বেগুনটা বসাবো। চলো তোমাদেরকে চট করে দেখিয়ে দিই চায়নাতে এই মাছটা আমি কিভাবে ধরে কাটিয়ে আনি। এগুলোই তোমার কই মাছের মতো, তাই না? এই মাছই এনেছিলে, কত গন্ধ। আবার মাছ ধরো পার্ট 2। ও বাবা, এখানে কি বলছো? ভালো লাগে এই মাছটা ধরতে। কোন মাছটা নেবো বলো? বড় জায়গাটা নাও। এই মাছটা ভালো লাগছে, একটু নাড়িয়ে নিয়ে আসবে। নাও নাও নাও, যেটা মনে হচ্ছে। ঠিক আছে, ঘুরিয়ে নাও, জালটা ঘুরিয়ে নিয়ে চট করে তোলো। বাঙালিদের মতন এরা মাছের গাদা পেটি আলাদা করে কাটতেই জানে না, কারণ এরা হয় একটা গোটা মাছ সেদ্ধ করে খায়, না হলে ফিলে কেটে খায়। তাই আমি ওদেরকে দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে গাদার মাছ আর পেটির মাছ কাটতে হয়। এখানে আমি মাছ ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছি। আর এইখানে কড়াই বসালাম, এই গ্যাস অন করলাম। কড়াইটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব সাদা তেল, কারণ রান্নাটা সাদা তেলে হবে। যেহেতু প্রথমে বেগুনটা ভাজা হবে, তাই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর বলতেই তো ভুলে গেছি, আজকে কি রান্না করছি, সেটা হচ্ছে বাসন্তী বেগুন। বেগুনগুলো এক এক করে ছেড়ে দিলাম এখানে। বেগুনগুলো যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ এগুলো ভাজতে হবে। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেখে নিতে হবে বেগুনগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। তো আমার এখানে বেগুনগুলো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তুলে নেব। এখন ফোড়ন দেব। ফোড়নে আমি ব্যবহার করছি সাদা সর্ষে আর একটা শুকনো লঙ্কা। সাদা সর্ষেটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রাখবো, কারণ ওটা ফাটে। তো এরপর আমি দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, কিন্তু ভিডিওটা করার সময় একটা ফোন চলে এসেছিল, তাই জন্য ভিডিওটা আর ওঠেনি। এখন আমি দিয়ে দিচ্ছি এই পেস্টটা যেটা আমি বানিয়েছিলাম, যার মধ্যে ছিল দই, 2 চামচ মতন বেসন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর চিনি। এই মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। আমি কিছুক্ষণ পর পর একটু নাড়াচ্ছিলাম যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। আর এখন দেখো মশলা থেকে ভালোই তেলটা বেরিয়ে এসেছে। এবার আমি যে বেগুনগুলো ভেজেছিলাম সেই ভাজা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেব। আর দেওয়ার পরে খুব হালকা হাতে পুরোটা নাড়াতে হবে, কারণ বেগুন এমনিতেই নরম,
তো যাতে মশলাগুলো বেগুনের মধ্যে ঢোকে সেইভাবে সুন্দর করে এটাকে নাড়াতে হবে। ব্যাস, বাসন্তী বেগুন রেডি। গরম ভাতে এটা কিন্তু দারুণ লাগবে। দই বেগুন করা ডান। এই আমি বক্সে রেখে দিয়েছি, যখন খেতে বসবো তখন দেখাবো। কারণ কি বক্সটা না মানে একটু ছোট হয়ে গেছে, তো একদম কি বলবো কানায় কানায় চলে এসছে, ঠিকভাবে আর কি ডেকোরেশন করা হয়নি। তো যাই হোক, যখন মানে প্লেটে নেব খাওয়ার সময় তখন দেখাবো। আর একটু টেস্ট করে দেখলাম, দারুণ টেস্ট হয়েছে। এখন হচ্ছে মাছ ভাজবো। মাছটা ভাবছি একটু পেঁয়াজ দিয়ে করব, মানে পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এই পেস্ট করে মানে এই পেঁয়াজ বাটা দিয়ে করব। চলো, এখানে আমার মাছের ঝোল করা কমপ্লিট। কালো জিরে ফোড়ন দিয়ে মাছের ঝোলটা করেছি, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি স্নান করে পুজো দেব, তারপর করব লাঞ্চ। আর লাঞ্চের পর তোমাদের দেখাবো যে আমি ইন্ডিয়া থেকে কি কি জিনিস এনেছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি বসলাম এই যে খেতে, ভাত নিয়েছি আর এই বেগুন, যে দই বেগুনটা করেছি ওটা নিয়েছি। তো দেখি যে ওটা কেমন হয়েছে। এই যে আমি নিয়ে নিয়েছি দই বেগুন, বেগুনটা ভালোই কুক হয়েছে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, একটু ঝাল ঝাল, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আহা, গরম ভাতে অসাধারণ লাগছে। এতক্ষণ আমার রুম ক্লিন হচ্ছিল, তো এই কারণে আমি আর কি মানে ভিডিওতে আসতে পারিনি। তো চলো এখন দেখাই যে ইন্ডিয়া থেকে কি কি জিনিস এনেছি। ফার্স্ট অফ অল তো এটা তো এখানকারই, এটা দরকার নেই। আচ্ছা, পোস্ত এনেছিলাম, পোস্ত জেকে পোস্ত প্যাকেট। এটা তো আসার দিনকে এনেছি, ভুলেই গেছিলাম যে বাড়িতে একদম পোস্ত কম। এই ব্যাগের মধ্যে আমার সমস্ত নাচের অর্নামেন্টস গুলো রয়েছে, তো এইটা নিয়ে এসেছি। এই যে বেল্ট, মাথার খোপায় কি ফুল, এটা নাচ ছাড়া এমনি বিয়ে বাড়িতেও দেওয়া যায়, আমি অলরেডি পরেছি। এইসবই রয়েছে নাচের অর্নামেন্টস গুলো। এই শাড়িটা নিয়ে এসেছি, ভীষণ প্রিয় একটা শাড়ি, অর্গানজা। এটা আমি কনিষ্ক থেকে কিনেছিলাম। আঁচলটা ভীষণ সুন্দর। চায়নাতে ইচ্ছা আছে এই শাড়িটা একদিন পরার, তো পরলে ডেফিনেটলি তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব। আচ্ছা, এটা হচ্ছে কিছু কালার এনেছি, ফেব্রিক কালার। এখানে এই একটা শাড়ি নিয়ে এসেছি। এই শাড়িটা মামুনি আমাকে দিয়েছে, নতুন শাড়ি, পিঙ্ক কালার, খুব সুন্দর শাড়িটা। এই শাড়িটা ফলস পিকো কিছুই করা নেই, আমি এই ফলস নিয়ে এসেছি, ফলস পিকো সব করব। আমি এগুলো পারি অ্যাকচুয়ালি করতে, কারণ আমি বিয়ের শাড়িটাও করেছিলাম, ফলস লাগিয়েছিলাম, তো বেশ ভালো। এইসব করলে টাইমটা অলরেডি কেটে যাবে। এই একটা শাড়ি এনেছি, এগুলো আমার বিয়ের শাড়ি, মানে তত্ত্বে এসেছিল আমার শ্বশুর বাড়ি থেকে। খুব সুন্দর শাড়িটা, কপার জারি আর ব্লু কালার, ভীষণ সুন্দর, সফট জামদানি। এটা কেনা হয়েছিল প্রিয়গোপাল বিষয় থেকে। এই একটা শাড়ি এনেছি, এটা হচ্ছে আমার ঘরোয়া যে বৌভাত হয়েছিল, একদম পিওর, খুব সুন্দর লাইট কাজের ওপরে কাতান বেনারসি, দুধে হালদা কালার, খুব সুন্দর। এটা আমার ঘরোয়া যে অনুষ্ঠান হয়েছিল, সেই ঘরোয়া অনুষ্ঠানের দিন আমি এটা পরেছিলাম। ছবি থাকলে তোমাদের সাথে আমি ছবিটা শেয়ার করে দেব। এই একটা শাড়ি এনেছি, এই একটা শাড়ি এনেছি, এটাও ভীষণ সুন্দর, খুব পছন্দের একটা শাড়ি। আর পিঙ্ক পিঙ্ক কালারই বেশি রয়েছে, কারণ আমি এই কালারটা খুব পছন্দ করি পরতে। এই শাড়িটা আমি পরেছিলাম হচ্ছে যেদিনকে মামুনি আর বাপি অ্যানিভার্সারি ছিল, সেই দিনকে পরেছিলাম এই শাড়িটা, তো সেটা নিয়ে এসেছি। স্বর্ণ বালু এনেছি,
এই শাড়িটা, এইটা হচ্ছে আমার ভাত কাপড়ের শাড়ি। এটা পরে আমার ভাত কাপড় অনুষ্ঠান হয়েছিল। এটাও কেনা হয়েছিল কনিষ্ক থেকে। খুব সুন্দর স্বর্ণ বালুচুরি। কিছু জুয়েলারি, এগুলো আমার বিয়ের আগেরই জুয়েলারি, মানে লাস্ট মুহূর্তে এগুলো ঢুকিয়েছিলাম, তার কোনো প্যাকেট করতে পারিনি। কিছু সুন্দর অর্নামেন্টস এনেছি, এই যে এখানে একটার মধ্যে সব ঢুকিয়ে এনেছি। এগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের নিশ্চয়ই একদিন দেখাবো। এটা মামনি আমাকে দিয়েছে শীতকালে পরার জন্য, সুন্দর কুর্তি টাইপের, সোয়েটার মতন। এটা এখন তো গরম পড়ে গেছে, এখন পরতে পারবো না, শীতকালে এটা পরবো। এই কুর্তিটা আমি কিনেছি শ্রীনিকেতন থেকে, খুব সুন্দর একটা কুর্তি। আমি দুটো কিনেছি, একটা তো পরেই ফেলেছি, আর একটা এটা। আর এনেছি এই যে শ্যামা চাল নিয়ে এসেছি। আমার শ্যামা চালের পায়েস খেতে খুব ভালো লাগে, তাই শ্যামা চাল নিয়ে এসেছি। পুরোটা প্লাস্টিকে পেপারে আর কি মোড়ানো ছিল, তো ওই জন্য আর এখানে খুলিনি। আমি একদম খুলে মুছে টুছে দেখাচ্ছি। এই হচ্ছে আচার, মামনি নিজের হাতে বানিয়েছে এই আচার দুটো। এটা হচ্ছে তেল আচার, আর এটা হচ্ছে মিষ্টি আচার। উফ, মানে আমি তো আচার ভীষণ খেতে পছন্দ করি, তো মামনি নিজের হাতে এটা বানিয়েছে, তার জন্য থ্যাংক ইউ। ও, এখানে তো গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই এখানে এই মনে হয় 2 কেজি মতন গোবিন্দভোগ চাল আমি নিয়ে এসেছি। সুন্দর করে এত প্যাকেট প্যাকেট করে, ভালো গন্ধ বেরোচ্ছে, তো এই গোবিন্দভোগ চালও নিয়ে এসেছি। তো এইদিকে চেন খুললাম। আচ্ছা, এখানে দেখা এগুলো ওর সব গেঞ্জি। এই টি শার্টটা দিয়েছে মাসিমণি, ওকে দিয়েছে, খুব সুন্দর। এই একটা শাড়ি এনেছি, এই শাড়িটা কাকিমা আমাকে দিয়েছে, খুব সুন্দর, একদম লাল, কি বলবো এটাকে, কি এটা লাল সিল্কি, বাট এত সুন্দর শাড়িটা। এটারও ফলস পিকো করা নেই, তো আমি দুটো ফলস নিয়ে এসেছিলাম, এটাও পরবো বসে বসে। ভীষণ পছন্দ হয়েছে শাড়িটা আমার, শুধু আমাকে না, ওকেও দিয়েছে, এটাও তোমাদের দেখাচ্ছি। তো এই একটা শাড়ি এনেছি, এটা এই পিঙ্ক কালার, খুব সুন্দর এই শাড়িটা। তো মা ওকে কিছু দিয়েছে। তারপর আমরা গেছিলাম পুটুদের বাড়িতে, কাকিমার বাড়িতে, সব জায়গায় গিয়ে সুন্দর সুন্দর কিছু কিছু গিফট পেয়েছি, দুজনেই পেয়েছি, তো সেটাও সবই দেখাচ্ছি। এই একটা শার্ট, এটা ও কিনেছে শার্টটা, এটা আমার খুব পছন্দ হয়েছিল এই শার্টটা, তো এটা আমি ওর জন্য নিয়েছি। এই শার্টটা কাকিমা ওকে দিয়েছে, খুব সুন্দর, হালকা, আর কাপড়টা ভীষণ সফট। এইটা মা ওকে দিয়েছে। এই শার্টটা দিয়েছে হচ্ছে পুটুরা, তো দিদা দিয়েছে এই শার্টটা ওকে, যেহেতু অফিস টফিস যায়, তো এইরকম শার্ট পরে গেলে খুব ভালো লাগবে। আর কাকিমা ওই শার্টের সাথে এই জিন্সের প্যান্টটাও দিয়েছে। আর মা একটা সুন্দর থালা দিয়েছে, ঠাকুরকে ভোগ ঠোক দিই, তো ওই ঠাকুরের জন্য এই থালাটা, মাকে বলেছে না ছোট থালা দিতে, মা একদম একটা বড় থালা দিয়ে দিয়েছে। দাদা ভাই আমাকে এই ড্রেসটা দিয়েছে, 1 পিস একটা, এটাও খুব সুন্দর। পুরোটার খুললাম না, এখন ভাঁজ করতে হবে, তো আবার যে কুর্তিটার কথা বলছিলাম যেটা পুটুরা দিয়েছে, সেটা হচ্ছে এইটা, এটাও পিঙ্ক কালার, খুব সুন্দর কুর্তিটা। ইন্ডিয়া থেকে যা যা নিয়ে এসেছি সেগুলো সব তোমাদের দেখালাম। এখন সেইগুলো সব গুছিয়ে, মানে সব ওরটা ওর জায়গায়, আমারটা আমার জায়গায়, মানে সবকিছু সুন্দর করে রেখে এখন এই সুতো নিয়ে বসেছি। ওর কিছু জামার আর কি, মানে শার্টের কিছু বোতামগুলো আর কি খুলে গেছে, তো ওইগুলো এখন টাইট করব। তারপর ওর হাতার এই সাইডগুলোতে একটু ফিটিংস করার ব্যাপার আছে, তো সেগুলো এখন ফিটিংস করতে বসেছি। আমার এই শার্টটা সেলাই করা হয়ে গেছে। এখন ও আমাকে মেসেজ করলো, বললো যে অফিস থেকে বেরিয়ে পড়েছে, ভাবছি কিছু টিফিনে বানাবো, তাই জন্য আমি ওখানে ওই ম্যাগি, পেঁয়াজ টেয়াজ, মানে ম্যাগি মশলা মতন একটু বেশ পেঁয়াজ দিয়ে, একটু ডিম দিয়ে আর কি ম্যাগি তৈরি করব।
তো চলো এখন যাই, আমি ওখানে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, পেঁয়াজও কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, ডিম ফাটাবো আর ম্যাগি তৈরি করব। এই যে এখানে আমার ম্যাগি করা ডান, এখানে একটু কিউবি কেটেছি, এই যে ওকে দিয়েছি খেতে, ভালো স্মেল এসছে। খাওয়া দাওয়া করে আমরা দুজনে গেছিলাম স্পা করতে, আর এখন আমার এই যে মাথা ধুয়ে দিচ্ছে, শ্যাম্পু করাচ্ছে। আমার স্পা করা এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, এখন বাড়ি যাবো। বাড়িতে এসে একদম সুন্দর করে চুলটা দুটো বেনি করে বেঁধে নিয়েছি, কারণ আর যাই হোক এইটা একদম মাস্ট, আমাকে রোজ করতেই হবে। যেটা বলার কথা সেটা হচ্ছে যে চায়নাতে না ওরা স্পাটা কিভাবে করায়, ইন্ডিয়াতে আমি কিভাবে করে এসেছি, মানে সবাই যেটা করে যে মেশিনটা আর কি মাথার ওপর বসিয়ে যতক্ষণ না মানে স্টিমিং ব্যাপারটা হয়, বাট এখানে ওই স্টিমিং ব্যাপারটা হয় না। এখানে ওরা কি করে, ওয়ার্ম ওয়াটার দিয়ে পুরো হেয়ারটা ওয়াশ করায় আর ভীষণ ভালো করে মাথাটা ম্যাসাজ করায়। স্পায়ের মেন কিন্তু ওটাই যে ম্যাসাজটা, তো ওরা ম্যাসাজটা ভীষণ ভালোভাবে করায়, মাথার স্ক্যাল্পগুলো এইগুলো খুব সুন্দর করে ম্যাসাজ করে দেয়। তো আর চুলটাও খুব ভালো সিল্কি হয়ে গেছে। তো এটা মোটামুটি আমি মাসে 2 বার করে করি, খুব বেশি এটা কস্ট না, ওই 51 মতন নেয়, 50 কি 61 মতন নেয়। তো ওকে, ইন্ডিয়ান টাকা 700 হবে। তো ওকে, বাট ওরা মানে অ্যাকচুয়ালি কি আমার চুলে মানে যেটা আমাকে বলেছিল লাস্ট টাইম বিয়ের আগে যখন করেছিলাম, যে অতিরিক্ত স্টিম দেওয়াটা উচিত না, চুলটা রাফ হয়ে যাবে, এমনি আমার হেয়ার একটু ড্রাই। তো ওরা দেখলাম সেইটা দিল না, ওরা ওই ম্যাসাজ করলো আর ওয়ার্ম ওয়াটার দিয়ে পুরো হেয়ারটা খুবই সুন্দর করে ওয়াশ করালো, মানে বলতে গেলে 15-20 মিনিট ধরে হবেই হয়তো বলো, পুরো মাথাটা ওয়াশ করালো। এইরকম ম্যাসাজ করলে মানে রাতের ঘুমটা খুব ভালো হবে। তো যাই হোক, এসে আমি ভাত বসিয়ে দিয়েছি ফটাফট, এখন ডিনার করব। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের ব্লগটা তোমাদের ভালো লাগলে সবাই লাইক করে দেবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আজকে যে বাসন্তী বেগুন বানিয়েছিলাম ওটা তো ও খেয়ে ভীষণ মানে বলেছি দারুণ হয়েছে খেতে, ওনাকে আগে কখনই এটা খাইনি, তো একদম ফার্স্ট টাইম ও এটা ট্রাই করলো। তোমার সত্যি ভালো লেগেছে তো? হ্যাঁ খুব ভালো। হ্যাঁ আমাকে বলছি কি একদম ইউনিক রান্না। অ্যাকচুয়ালি তাই, আজকে যেহেতু রবি ঠাকুরের জন্মদিন, তো সেই উপলক্ষে ঠাকুরবাড়ির স্টাইলেই রান্নাটা করেছি। তো একটা হয় না উপলক্ষ হলে বেশ ওই যে কোনো জিনিস বানালে সেটা যেন মানে কি বলবো গুরুত্বটা আরও বেশি বেড়ে যায়, তো সেটাই হয়েছে আজকে রান্নায়। তো যাই হোক না কেন, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।